একটা জায়গায় অর্ধেক জীবনে এসে বুঝলাম আসলে আমার কেউ নাই। আমি আগে ভাবতাম আমার পাশে বোন আছে, আমার পাশে ভাই আছে, সামনে মা আছে, পিছনে বাবা আছে, চোখের সামনে সন্তান আছে। সব বুঝতাম ওরাই আমার পৃথিবী, ওরাই আমার সব। রাত্রে যখন ঘরে ফিরি, রাত 9টা-10টা বাজে যখন ঘরে ফিরি, যখন নিজে নিজে একা একা রান্না করি, নিজের কাজটুকু নিজে করি, নামাজের সময়টাও পাই না, তখন মনে মনে ভাবি যে অর্ধেক জীবন শেষ করলাম প্রয়োজনীয় মানুষের জন্য, প্রিয়জন মানুষের জন্য, আর আমার জন্য আমি কিছুই রাখতে পারলাম না। আমার জন্য যে আমি 4 রাকাত ফরজ নামাজ পড়ব, সেই সময়টুকু আমি পাই না। সেই সময়টুকু আমি ব্যয় করলাম আমার সন্তানদের কাছে, আমার বাচ্চাদের কাছে, আমার মেয়েদের কাছে, আমার বাবার কাছে, আমার মা বাবার কাছে, আমার ভাই বোনদের জন্য। আমার অর্ধেক লাইফ আমি শেষ করে দিলাম। আমি আমার একটা জীবনে এসে বুঝতে পারলাম আসলে ওরা আমার কেউ না, ওরা আমার কিছুই লাগে না। ওরা আসলে স্বার্থের জন্য সন্তান মায়া ডাকে, আর ভাই বোনেরা স্বার্থের জন্য বোনকে ব্যবহার করছে। আর মা সন্তান দিতে পারছে, সেই জন্য সন্তানকে ভালোবাসছে। একটা সময় দেখলাম মার কাছে যখন অর্থ চাইলাম, তখন মা বলল যেগুলো আছে এগুলো তোর 2 ভাইয়ের, তোদের কিছু নাই, তোদের বাবা তোদের। তখন বুঝতে পারলাম যে আসলে মেয়েদের বাবার বাড়ি বলেও কিছু থাকে না, মার বাড়ি বলেও কিছু থাকে না। স্বামীর সংসারটা খুব করতে চাইছি, খুব করতে চাইছি। কোটিপতি জামাই ছিল, বাবা মাকে বাঁচাইবো, ভাই বোনকে বাঁচাবো। অবশেষে সন্তান 3টা দিয়ে সে চলে গেল। সেগুলার ভোগ আমি একাই ভোগ করলাম। সেগুলার কষ্টের দারিদ্রতা কত যে ভয়ঙ্কর, কত যে ভয়ঙ্কর। একজন মার স্বামী হারা থাকলে, 3টা সন্তান থাকলে বুঝতে পারে যে আসলে দারিদ্রতা কাকে বলে। কেউ একটু হাত বুলাইয়া জায়গা দেয় না, আর কেউ আমাকে একটু ভালোবেসে একটু আদর করে কেউ বলে নাই যে তুমি আসো আমাদের কাছে 4 দিন থাকো। বুঝছে, অর্ধেক জীবনে এসে বুঝতে পারলাম অর্ধেক লাইফ আমার শেষ। এখন অর্ধেক লাইফ যখন আমার শেষ হয়ে গেছে, আর অর্ধেক লাইফ আমার আছে। ওই লাইফটা হয়তো আমার গায়ে এত জোর নাও থাকতে পারে, হয়তো এত আমার এনার্জি নাও থাকতে পারে, কিন্তু আমি যে বুঝতে পারলাম এটা হচ্ছে আমার কাছে পরম একটা চাওয়া। শেষ করলাম সন্তানধারীর জন্য জীবন, মা বাবার জন্য, ভাই বোনদের জন্য। আমি বুঝতে পারলাম আমার রাস্তাটা একদম ফাঁকা হয়ে গেছে। আমি বুঝতে পারলাম ওই জায়গাটাতে আমি মিথ্যা ভালোবাসায় জড়িয়েছি। আমি বুঝতে পারলাম ওই জায়গাটায় আমি শুধু শুধু দৌড়াইছি। ওখানে আমার চাওয়ারও কিছু নাই, পাওয়ারও কিছু নেই। কিন্তু আমি ভাবতাম যে ভাই বোনগুলার জন্য আমি এত কষ্ট করলাম, এত কিছু করলাম, তো ওরাই আমাকে জায়গা দিবে, আর ওদের কাছে আমি থাকবো। যেহেতু আমার স্বামী নাই, ওরাই আমাকে আগলেই রাখবে। ওদের জন্য আমি যথেষ্ট পরিমাণ দৌড়াইছি, ওদেরকে নিজে না খাইয়া ওদেরকে খাওয়াইছি, ছেলে মেয়েদেরকে খাওয়াইছি। আমি বুঝতে পারি যে আমার ছেলে মেয়ে আমাকে ভাত দিবে না। আমি বুঝতে পারি আমার ছেলে মেয়েরা আমাকে তেমন একটা মানে কি বলবো, প্রায়োরিটি দেয় না, তেমন একটা আমাকে ভালোবাসেও না। কিন্তু আমি ওই যে অতবাগা মানুষ একজন, আমি অর্ধেক বয়সে এসে বুঝতে পারলাম যে আসলে আমাকে কেউ ভালোই বাসে না, আমাকে শুধু ব্যবহার করছে, শুধু ইউজ করছে, শুধু আমাকে কষ্টই দিছে। আমি এর আগে যদি বুঝতে পারতাম যে আমাকে তারা ভালোই বাসে না, তাহলে কি আমার
এত পয়সা আমি খরচ করি, আমার নিজের জন্য আমি কিছু রাখবো না বলেন? এত পয়সা কি আমি ওদের জন্য আমি উড়াই যে আমার মা ভালো থাকবে, আমার ভাই ভালো থাকবে, আমার বোন ভালো থাকবে, আমার বাবা ভালো থাকবে, আমার মা ভালো থাকবে? কখনোই বুঝতাম না। বুঝতাম ওরাই আমার সুখ, ওরাই আমার আপন, ওরাই আমার রক্ত, ওরাই আমার সব কিছু। আমি মরণে জীবনে যতদিন বেঁচে থাকবো ওরাই আমাকে দেখভাল করবে। আর যতদিন আমার শক্তি থাকবে, সাহস থাকবে, কষ্ট না হবে, আমি ততদিন কর্ম করে খেয়ে যাব। কিন্তু একটা সময় বুঝতে পারলাম যে আসলে ওরা আমাকে ইউজ করছে, আমাকে ওরা ভালোবাসে নাই, ওরা আমাকে একটা কটু কথা বলতেও ছাড়ে না, একটা কথা বলতে দুইবারও ভাবে না। এখন বুঝতে পারছি, আসলে এখন বুঝলে আমার কিচ্ছু করার নাই। কারণ এখন যদি আমি বুঝি, এখন আমার কাছে কিছুই নেই। টাকা বলেন, পয়সা বলেন, আমি রাস্তার ফকির। আমার মানুষ রাস্তার ফকির হলেও আমাকে ভিক্ষে দিবে না, কারণ আমার মতো মেয়েকে কেউ ভিক্ষে দিবে না, আর কেউ আমার কথা শুনবেও না। আমার থেকে আরও কষ্টে যারা আছে বা আমার থেকে যারা নির্দিষ্ট আছে তারাও তো ভিক্ষা পায় না, আর আমাকে ভিক্ষে দিবে বলে? আমাকে তো আগে বলবে তুমি এরকম জোয়ান মেয়ে, এরকম জোয়ান মহিলা, তুমি ভিক্ষা করতে আসো, আমাকে ভিক্ষে দিবে? কেউ দিবে না। তো অনেক দিন পরে একটু কষ্টের কথা মনে হইলো, তোমরা ক্ষমা চোখে দেখবা। আমি আসলে অনেক কিছু বলতে চাই আটকায়া যাই, আর আল্লাহর কাছে সবসময় চিৎকার করে বলতে ইচ্ছে করে, আল্লাহ তোমার কাছে তো অনেক সম্পদ ছিল, আমার কাছে আমারে যদি একটু দিতা, তাহলে হয়তো আমি আমার জীবনটা বেঁচে থাকতো, আমি হয়তো 4টা ডাইল ভাত খেয়ে যেতাম। এই 4টা ডাইল ভাতের জন্য আমি এত যুদ্ধ করলাম, এত কিছু করলাম, ওই 4টা ডাইল ভাতই তো আমি লাস্টে না খেয়ে থাকা লাগবে আমার। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আমার অনেক কথা বলার থাকে, আমি অনেক কথা বলতে পারি না, অনেক কিছু বলতে চাই কিন্তু থেমে যাই। কিন্তু অনলাইনে এসে আমি এত ভালোবাসা পাইছি, আমার ইউটিউবের ভাই বোনেরা আমার এত ভালোবাসা দিচ্ছে, এত ভালোবাসা দিচ্ছে, যার বুকে ধরে রাখতে পারি না। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিবা। ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা আজ এই পর্যন্তই। আবার একটা সময় তোমাদের সাথে কথা বলবো, দুঃখের কথা বলি, সুখের কথা বলি। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবা, যারা ফলো দেও না তারা ফলো দিয়ে রাখবা। আমি বলতে চাই অনেক কিছু, বলতে পারি না, তারপরও তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই।